আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশ যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, ইউটিউব, ফেসবুক এবং টিকটক যে যেখান থেকে দেখছেন, সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আর প্রথমেই আজকে বলবো যে ভিডিওর টপিক সেটা হলো যে আরব আমিরাতে পার্টনার ভিসা নিয়ে কিছু কথা বলতে চাই। অনেকেই আমাকে বলছেন যে ভাই আপনি গত কয়েকটা ভিডিওতে বলেছেন যে পার্টনার ভিসা একটু সমস্যা আছে। কি সমস্যা আছে? কারণ আমি গত একটা ভিডিও তৈরি করেছিলাম, সেখানে বলেছিলাম যে লেবার ভিসা নিয়ে, মাঝখানে একটু পার্টনার ভিসা নিয়ে কথা বলেছিলাম এবং পার্টনার ভিসা নিয়ে কথা বলার পর সামান্যভাবে বলেছিলাম যে পার্টনার ভিসা নিয়ে অন্যদিন কথা বলবো। তো অনেকেই বলছেন যে ভাই পার্টনার ভিসাটা নিয়ে যদি বিস্তারিত একটু বলতেন তাহলে অনেক ভালো হতো। হয়তো অনেকেই জানেন, যারা জানেন তাদের তাদের ভিডিওটা দেখবেন না, তারা চলে যেতে পারেন। যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা। ঠিক আছে, ভালো লাগলে লাইক দিয়ে দেবেন, ভালো যদি না লাগে তাহলে দেখতে থাকুন। দেখতে দেখতেই ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে। তো বন্ধুরা, বিষয়টা হলো আপনারা জানেন যে আরব আমিরাত এর যত রকমের ভিসা আছে সবগুলো কিন্তু খোলা, আবার সবগুলো বন্ধ। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে, খোলা এবং বন্ধ। এখন লেবার ক্যাটাগরি বা হাই প্রফেশন যারা আছে, যাদের সার্টিফিকেট আছে, তারা আসতেছে। যাদের হাই প্রফেশন ভিসা নিয়ে আসতে যাইতে পারতেছে, ভিজিট ভিসা নিয়ে যাইতে পারতেছে, ভিজিট ভিসা নিয়ে গিয়ে আপনার পার্টনার ভিসা লাগাইতে পারতেছে, ভিসা ক্যান্সেল করতে পারতেছে, ট্রান্সফার করা যেতেছে, তার মানে বন্ধ না। ঠিক আছে, এখন কথা হলো আমরা বাংলাদেশিরা কিন্তু সব থেকে যে ভিসাটা নিয়ে আরব আমিরাতে যাই সেটা হলো লেবার, একেবারে নর্মাল ক্যাটাগরি লেবার ভিসা। সেটা তো বন্ধ, আমি গত ভিডিওতে বলেছিলাম। পার্টনার ভিসা নিয়ে কথা বলতে চাই। পার্টনার ভিসা কিন্তু আজ থেকে আরো 1 বছর আগে অনেক সুযোগ সুবিধা ছিল পার্টনার ভিসা। কেমন? 3 বছরের ভিসা ছিল পার্টনার ভিসা, সর্বপ্রথম যে সুযোগটা ছিল। তাছাড়া সেই পার্টনার ভিসা দিয়ে আরো অনেক রকমের কাজ করা যেত বা অনেক রকমের সুযোগ সুবিধা বুক করা যেত, সেগুলো এখন বন্ধ করে দেওয়া হয়েছে। এখন পার্টনার ভিসা শুধু তাই না, আগে পার্টনার ভিসা আপনি একটা লাইসেন্স, যেমন আপনি একটা লাইসেন্স নিয়েছেন, সেই লাইসেন্সে 2টা পার্টনার ভিসার সাথে সাথে পাওয়া যেত। কোনো রকমের অ্যাপ্লাই করতে হতো না, মানে অ্যাপ্লাই তো করতে, কোনো রকমের মানে আপনার কোনো কিছু দেখাইতে হতো না, সরাসরি ভিসা পেয়ে যেত। এখন এটা কঠিন হয়ে গেছে। কেমন কঠিন হয়ে গেছে? আপনি এখন পার্টনার ভিসা বের করতে গেলে আপনাকে একটা লাইসেন্স তো অবশ্যই নিতে হবে, তাই না? সেই লাইসেন্স থেকে পার্টনার ভিসা আপনি 2টা পাবেন, কিন্তু তার জন্য আপনাকে একটা অফিস নিতে হবে, অথবা একটা দোকান নিতে হবে, অথবা একটা কোম্পানি নিতে হবে। সেই কোম্পানিটা নেওয়ার পর আপনারা অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার পর 2টা ভিসা দেওয়া হবে পার্টনার। তার মানে এটা অনেকটাই কঠিন হয়ে গেছে। আগে কিন্তু পকেট লাইসেন্স অনেক মানুষই এই ব্যবসাটা করছে আরব আমিরাতে, আমি দেখছি নিজের চোখে। সেটা হলো যে পকেট লাইসেন্স বানিয়ে তারা ভিসা বের করতো এবং 2টা ভিসা বের করতো, এবং সেই ভিসা লাইসেন্সটা পকেটে থাকতো। তারা বিভিন্ন জায়গায় কাজ করতো। তারপর কেউ রিনিউ করলে করছে, আপনার পার্টনার লাইসেন্স রিনিউ করলে করছে নয়তো। তবে ওই সকল যে লাইসেন্সগুলো ছিল পকেট লাইসেন্স, সেখান থেকে 80% লাইসেন্সই কিন্তু 1 বছর 2 বছর পর রিনিউ হতো না, তারা রিনিউ করতোই না একেবারে। এটা একটা ব্যবসা ছিল তাদের। তো যারা এই ব্যবসাটা করতো তাদের জন্য এটা এখন বর্তমানে কঠিন হয়ে গেছে, তারা এই ব্যবসাটা করতে পারতেছে না। কিন্তু ওদের কারণে এখন কিছু কিছু মানুষের আবার ক্ষতি হয়ে গেলো। যেমন যারা অরিজিনালি পার্টনার ভিসা লাগিয়ে কাজ করে, যেমন ধরুন আমার একটা ফ্যাক্টরি আছে, ঠিক আছে, আমার ফ্যাক্টরিতে আলহামদুলিল্লাহ আপনি তো হয়তো অনেকেই জানেন যে প্রায় 1/2 উপরে লোক কাজ করতেছে আমাদের ফ্যাক্টরিতে। সেখানে আমি, আমার ছোট 2 ভাই, আমরা এটা পরিচালনা করি আলহামদুলিল্লাহ। তো এখন কথা হলো যে যেমন আমার এখন বর্তমানে নর্মাল ক্যাটাগরি ভিসা বন্ধ, আপনারা জানেন। এখন আমি চাইতেছি যে আমার এখান থেকে 2টা লোক প্রয়োজন একটা পার্টনার ভিসা বের করার জন্য। আমি সহজে বের করতে পারবো। কেন জানেন? আমার দোকান আছে, সবকিছু আছে, আমার জন্য প্রবলেম হবে না। কিন্তু এভাবে আর বের করা যাবে না। আগে কিন্তু এগুলো প্রয়োজন ছিল। ঠিক আছে, তো এটা হলো কথা। আর দ্বিতীয় কথা হলো যে পার্টনার ভিসাটা নেওয়ার ক্ষেত্রে আপনাদেরকে অনেক অনেক কিছু মাথায় রাখতে হবে। কারণ আপনার যে পার্টনার থাকবে, সেই পার্টনারটা কে? আপনার পার্টনারটাকে আপনি চিনেন কিনা? অনেক ভাই আছে সাথে পার্টনারকে চিনেই না। ঠিক আছে, সাথে পার্টনারকে চিনেই না। তো এমন একটা সময় আসবে আপনি যদি পার্টনারকে না চিনেন, ভবিষ্যতে এটা আপনার জন্য প্রবলেম হয়ে যাবে। এবং যে লাইসেন্স থেকে আপনার জন্য ভিসাটা দেওয়া হইতেছে, সেই লাইসেন্সের নামে কোনো ঋণ আছে কিনা, সেই লাইসেন্সটা দিয়ে কোনো রকমের অর্গানাইজ করছে কিনা, সেই লাইসেন্সের উপর কোনো রকমের প্রবলেম আছে কিনা, সেটাও আপনাদেরকে জানতে হবে। সেগুলো মাথায় রেখে আপনারা পার্টনার ভিসা নিতে পারবেন। হ্যাঁ, আরব আমিরাতে আছে অনেক বিশ্বস্ত মানুষ আছে, অনেক বাইরে আছেন যারা পার্টনার ভিসা দিতেছে, তাদের কাছ থেকে নিতে পারেন। কিন্তু আজে বাজে এমন কোনো মানুষ থেকে নেবেন না যে পরবর্তীতে খুঁজেই পাবেন না। আপনি যদি গিয়ে দেখেন যে একটা দোকান, যেমন সাইনবোর্ড টেনবোর্ড টাঙ্গানো আছে, সবকিছু ওকে, সেখান থেকে আপনি একটা পার্টনার ভিসা নেন, কোনো রকম প্রবলেম নেই, কারণ সাইনবোর্ড আছে, সবকিছু আছে, তাকে আপনি পাবেন। কিন্তু একেবারেই এখন তো আসলে সুযোগও নাই, সাইনবোর্ড ছাড়া আপনি সহজে লাইসেন্স পাবেনও না। এটা হলো সব থেকে বড় কথা। তো সুযোগ সুবিধা আগের মতো নাই। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।